হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি বেবি সুইটস কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিব। এখানে 3 রকমের বেবি সুইটস তৈরি করা হয়েছে 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে, এবং খুব অল্প সময়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। যদি আপনারা পুরো রেসিপিটি এইভাবে ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা এরকম বেবি সুইট তৈরি করতে পারবেন। প্রথমে আমি যেটা করেছি 100 গ্রাম গুঁড়ো দুধ এখানে নিয়েছি, এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ময়দা, এবং এখানে সুজি দিয়েছি 2 চা চামচ, এবং বেকিং পাউডার এখানে দিয়ে নিয়েছি 1/2 চা চামচেরও একটু কম, এবং এখানে ঘি দিয়েছি 1 চা চামচ। আপনাদের ঘি যদি না থাকে তাহলে সয়াবিন তেলও এখানে দিতে পারবেন। সব উপকরণ একসাথে দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছি। সব মিশ্রণগুলো একসাথে একটু ভালো করে গুঁড়ো দুধের সাথে হাত দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে এইভাবে, কারণ এখানে যেহেতু ঘি দেওয়া রয়েছে এবং ঘি যেহেতু আছে, গুঁড়ো দুধের সাথে আস্তে আস্তে এইভাবে হাতের আঙ্গুলের মাধ্যমে সব একসাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি যেটা করব, একটি ডিম এখানে দেব। ডিমটি ফ্রিজে থাকলে আগে বের করে নেবেন। নর্মাল টেম্পারেচারে ডিমটি নিতে হবে। ডিমটি আমি এভাবে ফেটে নিচ্ছি, এবং পুরো ডিম একসাথে আমি দেব না, অল্প অল্প করে গুঁড়ো দুধের সাথে আমি দিয়ে নিব। যতটুকু লাগবে বোঝা যাবে যে একটু পাতলা হিসেবে আমি এরকম করব, একদম শক্ত করব না, নরম নরম অবস্থায় করব। এবং আমি 5 মিনিট যদি রেখে দিই তাহলে এই নরম নরমটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। এবং দেখেন এতটুকু ডিম আমার রয়ে গিয়েছে, দেওয়া লাগবে না, আমি একটু রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপরে এইভাবে হাতের তালুর মাধ্যমে, হাতের তালুতে একটু ঘি দিয়ে নেবেন, ছোটো ছোটো করে এভাবে আমি গোলাকার করে নিচ্ছি। একটু ছোটো ছোটো করে নেবেন, কারণ এটা যদি আমি যখন শিরার মধ্যে দেব তখন ফুলে, যখন আমি ফার্স্ট টাইম তেলের মধ্যে দেব তখন ভাজার জন্য তখন একটু ফুলে যাবে, শিরার মধ্যে দিলে আরও বড় হয়ে যাবে। এই জন্য একটু ছোটো ছোটো করে আমি এভাবে সব গোল করে নিয়ে নিচ্ছি একসাথে। দেখেন সব একসাথে গোল করে নিয়েছি, এবং আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা বেশি গরম হবে না, যেন আঙুল দেওয়া যায় এরকম হালকাভাবে আমি সব ভেজে নিব। প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছি, এরকম করে 3 রকম কালার ভেজে নিয়েছি। আর এখানে আমি যেটা করেছি, শিরা 2 কাপ চিনি, শিরার মধ্যে 1 কাপ পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপর আমি এই যে দেখেন সব মিষ্টিগুলো দিয়ে নিয়েছি, এবং মিষ্টিগুলো দিয়ে আমি 5 মিনিট জাল করে নিয়েছিলাম। এখন আমি জাল বন্ধ করে রেখে দিয়েছি প্রায় 4-5 ঘন্টার জন্যে। তারপরে দেখেন রসে ডুবে এরকম হয়েছে। আপনারা যদি এরকমভাবে পুরো রেসিপিটি ফলো করেন তাহলে এরকম বেবি সুইট তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম।